শোনার জন্য দীপার মন ছটফট করছিল। দীপা বুঝতে পেরেছে তার মেয়ে ভালো নাই, তাই মেয়ের জন্য কিছু খাবার বানিয়েই চলে যায় রুডির বাড়িতে। কিন্তু রুডি ও রুডির মা সোনা ও রূপাকে চরম অপমান করে, তাদের বাড়িতে ঢুকতে দেয় না। তবুও জোর করে ঢুকে যায় দীপা তার মেয়ের সাথে দেখা করার জন্য। সোনার সাথে দেখা না করেই চলে যেতে বলে বারবার। তবুও সোনার সাথে দেখা করেই দীপা দেখে সোনার গালে একটা চড়ের দাগ। এ দেখে দীপা তো চমকে যায় যে দীপার ধারণাই ঠিক হয়েছে। সোনাও বুঝতে পারে যে মায়ের ধারণাই ঠিক হলো, আমি মা ও বোনকে ভুল বুঝেছি। কিন্তু নিজের জেদ টিকিয়ে রাখার জন্য সে ভাবে যে আমি তো মা ও বোনের কাছে হেরে যাব, তাই দীপাকে কিছুই বলে না। অন্যদিকে দীপার দেওয়া খাবারগুলো রুডি ও রুডির মা ডাস্টবিনে ফেলে দিয়ে চরমভাবে সোনাকে অপমান করে। দীপা রুডির বাড়িতে যাওয়ায় রুডির মা সোনাকে নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। এসে সেনগুপ্ত বাড়ির সবাইকে চমকে দেওয়ার মতো কথা বলে। রুডির মা বলে, আমাদের বাড়িতে মেয়ের বাড়ির সেনগুপ্ত বাড়ির কেউ যেতে পারবে না আমাদের অনুমতি ছাড়া। এমন কথা শুনতে সবাই চমকে যায় যে মেয়ের বাড়িতে মেয়ের বাবা মা কেন যেতে পারবে না। সে বলে, আমাদের বাড়ির নিয়ম, আমাদের না বলে আমার বাড়িতে কেউ যেতে পারবে না, এটা আমার শ্বশুরের তৈরি করা নিয়ম। অন্যদিকে সোনা কোনো কথাই বলে না। সোনা এত চটপট করে কথা বলে, অথচ সে তার বাবা মায়ের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। সোনার এমন চুপচাপ দাঁড়িয়ে থাকায় সেনগুপ্ত বাড়ির সবাই বুঝতে পারে সোনা ভালো নেই। সূর্য আশ্চর্য হয়ে যায় যে সোনা কি ভুল করলো। সোনা খুবই বিপদে আছে। সোনা কেন কোনো কথাই বলছে না, চুপচাপ আছে কেন? সোনা যে সত্যিই বিপদে আছে, তাই আজ সোনা তার মা ও বোনের বিরুদ্ধেও কোনো কথা বলছে না, নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে মন খারাপ করে। সোনার মুখের দিকে তাকালেই সেনগুপ্ত বাড়ির সবাই বুঝতে পারছে যে সোনা মহা বিপদে রয়েছে। কি হতে চলেছে সোনার? রুডি ও রুডির মা কি চক্রান্ত করে সোনাকে ব্ল্যাকমেল করে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাবে, সেটা এবার দেখার পালা। অন্যদিকে রুডি ও রুডির মায়ের বাড়ি থেকে আসার পরে দীপা কৃষ্ণকে ডাকে। কৃষ্ণর কাছ থেকে রূপা যে টাকা নিয়েছিল সেটা ফেরত দেওয়ার জন্য। ঠিক তখনই দীপা কৃষ্ণ রূপাকে বলে, সময় মতো তোমাদের 4 হাত মিল করে দেব। একথা সূর্য দূর থেকে শুনতে পায়। অন্যদিকে কৃষ্ণ রূপাকে একসাথে দেখে সূর্য তো ক্ষেপে যায় রাগে, যে আমাকে না জানিয়ে দীপা এমন সিদ্ধান্ত কেন নিল, আমাকে তো বলতে পারত। এবার দেখার পালা দীপা কিভাবে একদিকে সেনগুপ্ত পরিবার, অন্যদিকে রুডি ও রুডির মায়ের চক্রান্তকে কিভাবে মোকাবেলা করে। দীপা কি পারবে সেনগুপ্ত পরিবারের লোকদের রুডি ও রুডির চক্রান্ত থেকে, রুডির মায়ের চক্রান্ত থেকে বাঁচাতে? নাকি রুডি ও রুডির মা তাদের চক্রান্তের দ্বারা সোনাকে ব্ল্যাকমেল করে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়েই ছাড়বে? নিশ্চয় সেনগুপ্ত বাড়ির সবাই ভুল বুঝলেও দীপা কিছুতেই রুডি ও রুডির মায়ের চক্রান্ত সফল হতে দেবে না। যথাসময়ে উপযুক্ত জবাব দিয়ে দিবে রুডি ও রুডির মাকে দীপা। তখন সেনগুপ্ত বাড়ির সবাই বুঝবে যে তারা কত বড় ভুল করেছিল রুডি ও রুডির মাকে বিশ্বাস করে।